সুখে শান্তিতে সংসার করতে লিঙ্গ পরিবর্তন করেও অবশেষে নির্যাতনের শিকার রূপান্তরিত নারী। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত শালিপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপোতা গ্রামের ঘটনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পোলেরহাট থানার অন্তর্গত স্বরূপনগর গ্রামের বাসিন্দা 21 বছরের রূপা খাতুন। তিনি জন্ম থেকেই তৃতীয় লিঙ্গের মানুষ ছিলেন। পরবর্তীতে হারোয়া থানার অন্তর্গত গোয়ালপোতা গ্রামের বাসিন্দা বছর 24-এর রবিউল মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর রবিউল মোল্লা বিয়ের অফার দিলেও শর্ত ছিল লিঙ্গ পরিবর্তন করতে হবে। সেই মতো সুখে শান্তিতে সংসার করার আশায় তৃতীয় লিঙ্গের বছর 21-এর রূপা খাতুন লিঙ্গ পরিবর্তন করে রূপান্তরিত নারী হিসেবে রূপায়িত হয়। তারপর শর্তমতো রবিউল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 2 বছর আগে। রূপান্তরিত নারী রূপা খাতুন আরও জানাচ্ছেন, সুখে শান্তিতে সংসার করার আশায় বিয়ের সময় প্রায় 3 লক্ষ টাকা নগদ এবং সোনার গয়না মিলিয়ে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা তার কাছে নিয়েছে তার স্বামী রবিউল মোল্লা। তারপর বিয়ের 6 মাস পর থেকে শ্বশুরবাড়ির সদস্যরা অত্যাচার, মারধর সহ একাধিক নির্যাতন করে রূপান্তরিত নারী রূপা খাতুনকে। এমনকি তার স্বামী রবিউল মোল্লাকে ভুল বুঝিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দেন রূপা খাতুনের শাশুড়ি। তারপর এই রূপান্তরিত বধূকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় শাশুড়ি। শুক্রবার দুপুরে রূপা খাতুন সংসার করার আশায় শ্বশুরবাড়িতে গেলেই তাকে মারধর করে তাড়িয়ে দেয় তার শাশুড়ি, ভাসুর সহ শ্বশুরবাড়ির সদস্যরা। ঘটনায় আহত রূপা খাতুনকে চিকিৎসা করানো হয় হারোয়া গ্রামীণ হাসপাতালে। ইতিমধ্যে বিচার পাওয়ার আশায় স্বামী সহ শ্বশুরবাড়ি 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রূপান্তরিত নারী রূপা খাতুন। অভিযোগের ভিত্তিতে হারোয়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাটা কি হয়েছিল? এই জন্ম থেকে তৃতীয় লিঙ্গের। হঠাৎ একটা ছেলের সঙ্গে পরিচয় হলো। 3 বছর আগে পরিচয় হওয়ার পরে সে ছেলেটার আমার ভালো লাগে। তা ও বিয়ের প্রস্তাব দিয়েছে আমার। শর্ত ছিল একটা, লিঙ্গ পরিবর্তন করতে হবে। লিঙ্গ ওর কথাই লিঙ্গ পরিবর্তন করলাম, সুখী শান্তিতে সংসার করলাম, বিয়েও করলাম, সংসার করছি। সংসার করার পরে হঠাৎ এবার ঝগড়া, ঝামেলা, অশান্তি। 2 বছর আগে। তারপরে ঝগড়া জানলে এবার অত্যাচার, মারধর, পয়সা নিয়ে আয়, পয়সা দে, হ্যান ত্যান অত্যাচার। এর আগে কি টাকা নিয়েছে? হ্যাঁ, এর আগে নিয়েছে তো। ও নাই করে 5-6 লাখ টাকা হবে। ওর মামা নিয়েছে। এখন কি বলে অশান্তি করে? এখন অশান্তি বলতে এখন বলছে ওর মা হায়দ্রাবাদে পাঠিয়ে দিয়েছে। বলছে ওর সঙ্গে থাকা যাবে না। কেন? আমি তৃতীয় লিঙ্গের তাই। কিন্তু আপনি তো লিঙ্গ পরিবর্তন করেছেন। লিঙ্গ পরিবর্তন করেছি ওই রবিউল ইসলামের জন্য। লিঙ্গ পরিবর্তন করলাম ওর জন্য। ওইটি আমার করিয়েছে। একটা শর্ত ছিল লিঙ্গ পরিবর্তন, সেটা করেছি ওর জন্য। তারপর লিঙ্গ পরিবর্তন করিয়েছি একটাই কারণে, সুখে শান্তিতে ওর সঙ্গে সংসার করবো তাই। তাই এখন টাকার জন্য ও মারধর করে, টাকার জন্য। টাকা টাকা শুধু টাকা। এবার আমরা তো পাবলিকের কাছে নিয়ে খাই। 2 টাকা 4 টাকা যা দেয় পাবলিক আমাদের দেয়, সেই টাকা আমরা খাই। তো এরকম করে ছেলে, এবার ছেলের মা টাকা টাকা করে যখন যাবো ওরকম টাকা টাকা করবে। এবার তারপর মেম্বার থেকে মিটিয়ে দিয়েছে, সেটা 2 মাস আগে। তারপরে 2 মাস আগে মিটিয়ে দিয়েছে। তা মিটিয়ে দিলে ভালো চলছিল, ভালো চলার পরেও টাকা। হ্যাঁ, শুধু টাকা চাই। আজকে ওর মা ডেকেছিল, সকালবেলা ফোন করেছিল। ফোন করে বলছে বাড়ি আয়, আমার ছেলে বাড়ি আসছে, তুমি ওইসব কেস কামারি করবে না, তুমি বাড়ি চলে এসো। এবার বাড়িতে গিয়েছি। এবার ওদের বাড়ির পাশের ছেলে পিলে সব আমার শাশুড়ি শিখিয়ে দিয়ে আমার মারধর করেছে, বাজে বাজে জায়গায় হাত দিয়েছে। হাত দেওয়ার পরে আমার এই দেখো নাইটি টাইটি সব ছিঁড়ে দিয়েছে। তারপর আমি ওর সঙ্গে একটাই সবার কাছে হাত জোর করে চাচ্ছি, ওর সঙ্গে আমি থাকতে চাই। এটাই আমার সব বলা, আর কিছু আমার বলা। আমাদের হারোয়াতে, হারোয়া হসপিটালে দেখিয়েছি। হ্যাঁ, থানায় অভিযোগ করছি। এখন বিচার চাচ্ছি, ওর সঙ্গে থাকবো। একসঙ্গে থাকার জন্য তো বিয়ে করেছি, লিঙ্গ পরিবর্তন করেছি যেগুলো, ওর সঙ্গে থাকতে তো আমার হবে। ওর জন্য আমার নিজের জীবন খাই করেছি, সব করেছি, তাই বিচার চাচ্ছি, ওর সঙ্গে থাকবো। ওদের পাড়ার লোক সব এক হয়েছে, এক হয়ে আমার উপরে অত্যাচার, মারধর করে। আজকে গিয়েছি ভালো মনে, গিয়ে আমি ভালো ভেবে থাকছিলাম। থাকার পরে ওদের গ্রামের লোক আমাকে মারতে মারতে বার করে দিয়েছে। আপনার নাম? আমার নাম রূপা হিজড়ে, রূপা কিন্নার। আমার বয়স 20 বছর। তার নাম রবিউল ইসলাম, বয়স 24 বছর। সে কোনো কাজ করে না, আমার টাকাই খায়।
অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে? অ্যাকচুয়ালি ঘটনা তো দুজনের সঙ্গে যখন সাক্ষাৎ পরিচয় বছর দুয়েক আগে, তখন একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, ওকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দিলে ও লিঙ্গ পরিবর্তন করে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপরেও বিয়ে হয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে সংসার চলছিল। তারপরে কারণবশত সাংসারিক অশান্তিতে যে আমার যে শালীর শাশুড়ি, তিনি আমার শালীর উপরে অত্যাচার করতে থাকে, মারধর করতে থাকে। অত্যাচার মারধর করে কেন? হ্যাঁ, অত্যাচার মারধর করে কেন? বুঝে মানে মেরে কাপড় চোপড় ছেড়ে দেয়, খাবার কষ্ট দেয়। কেন এটা করে কেন? মেনে নিতে পারিনি যে আমার ছেলে হিজড়েকে নিয়ে সংসার করবে না। হ্যাঁ, এই নিয়ে টাকা না আনলে মারধর বেশি করে। বারবার টাকার দাবি করে। তারপর টাকার দাবি করেন, মাথায় পড়ে 1-1.5 লাখ টাকাও নিয়েছে। নেওয়ার পরে আমরা হাড়োয়া থানায় যোগাযোগ করি এবং পারিগত ব্যাপারে হাড়োয়া থানা থেকে আমরা বসে মীমাংসা করে দেওয়ার পরে সংসার হয়। আবার কিছুদিন যাওয়ার পরে ফের অশান্তি শুরু হয়। বিগত কয়েকদিন আগে বাড়িতে ডেকে এনে খুব মারধর করে কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। আজকে কি হয়েছে? আজকে সকালবেলা ওর শাশুড়ি ডেকেছিল বাড়িতে, জাগার পরে মারধর করে তাড়িয়ে দেয় এবং দিয়ে ছেলেটাকে হায়দ্রাবাদে পাঠিয়ে দেয়। এখন আমরা হাওড়া থানার অন্তর্গত আছি। আমরা মানে অভিযোগ করছেন? থানায় অভিযোগ করছেন? থানায় অভিযোগ করতে এসেছি যাতে আইনত ব্যবস্থা হয়। আপনার কি হয়? আমার শালি হয়। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবু শাহিদ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।